হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পিয়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমার বাড়ির থেকে অনেকটা দূরে হচ্ছে একটা ছোট্ট মেলা। আমরা যে অনাথ আশ্রমে যাই সেই রাস্তা ধরে এই দিকেই মেলাটা হয়। তো ভাবলাম আমরাই বা বাদ যাই কেন, সবাই যাচ্ছে আমরাও ঘুরে আসি। তো যাবো না ভেবেছিলাম, তো বেরিয়ে পড়লাম রাস্তাটার উদ্দেশ্যে। আর এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে এতটা সুন্দর না, সত্যি খুবই সুন্দর লাগে। এখানকার এই রাস্তাটা আসলে না আমার মনটাই ভরে যায়। তো তোমাদেরকে এত কথা বললাম, তোমরা কি জানো আমরা যে মেলাটায় যাচ্ছি সেই মেলাটার নাম কি? আমাদের এখানকার এই মেলাটার নাম হচ্ছে, আমাদের এখানকার না, আমাদের এখান থেকে অনেকটাই দূর। তো এখানে মেলাটার নাম হচ্ছে খালবিল চুনোপুটির মেলা। তো তোমাদের ওখানে কি এরকম কোনো মেলার নাম আছে? তো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বেশি কথা না বলে চলো মেলায় যাওয়া যাক। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. তো আমরা চলে এসেছি মেলায়, আর এখানে দেখো সকাল থেকে হয়েছে এখানে নৌকা বাইচ আরো অন্যান্য প্রতিযোগিতা। আর এখনো সন্ধ্যার ঢল নামেনি, তার আগে লাইটগুলো জ্বেলে দিয়েছে। তো দেখতে তো খুবই সুন্দর লাগছিল। আর জলের মাঝখানে হচ্ছে নববত। তো জলের মাঝখানে হচ্ছে নববত, মানুষজন নৌকো করে ঘুরছে আর একদিকে প্রদীপ ছাড়া হচ্ছে। তো দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগছে। তো বিকেল থাকতে মনে হয় আরো অনেক কিছুই হয়েছিল, কিন্তু আমরা সেগুলো মিস করে গেছি। তো কি আর করা যাবে, এই গ্রামের মধ্যে এই রাস্তার মধ্যে যে এত সুন্দর একটা মেলা হয়, এখানে না আসলে বিশ্বাসই করতে পারবে না। তো এখানে বেশিরভাগই দোকানই হচ্ছে পিঠেপুলি, যেহেতু এই উৎসবটা পিঠেপুলির নামও জড়িয়ে আছে এই উৎসবটার মধ্যে। আর এর সাথে আরো অন্যান্য দোকানও বসেছে, কিন্তু আমার শীতকাল জানতে একদমই ভালো লাগে না। এইসব পিঠেপুলি, এইসব মেলা ঠেলা, এইসব ঘোরার জন্য শীতকালটা একটু মানিয়ে গুছিয়ে নিই, কিন্তু ব্যক্তিগতভাবে আমার শীতকাল একদমই ভালো লাগে না। শীতকাল আমার মতো কার ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমরাও ভেবেছিলাম নৌকো করে ঘুরবো, কিন্তু বেশি বেলা হয়ে গেছিল, রাত করে ফেলেছিলাম, যার জন্য আমরা আর ঘুরতে পারিনি। তো এখানে খাবারের দোকানের পাশাপাশি দেখো কত সুন্দর গোলাপ ফুলের চারাও বিক্রি হচ্ছিল, কিন্তু আমি কিনতে গেছিলাম, একটু দামটা বেশি ছিল বলে আমার পক্ষে আর কেনা সম্ভব হয়নি। তার একটু আগে গেলাম, এখানে দেখো কত সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। একটা দিদিভাই খুব সুন্দর নাচ করছিল, আর দিদিভাইটার পিছনে ব্যানারটা খেয়াল করলে দেখতে পাবে মেলাটার নাম কি। তো আমি যতদূর জানি এখানে এই মৎস্যজীবীদের উদ্দেশ্যে মেলাটা করা হয়, যারা মৎস্য বিক্রি করে জীবন নির্বাহ করে। তো এখানে খালবিল যদি পরিষ্কার না থাকে, চুনো মাছ আমদানি হবে না, মাছেরা সুস্থভাবে বাঁচতে পারবে না। তো খালবিল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, চুনো মাছ যাতে মানুষ পায়। এখন চুনো মাছের সংখ্যা কমেই যাচ্ছে, ছোট মাছের সংখ্যা, তো সেগুলো যাতে সংরক্ষণ হয়, পানি সংরক্ষণ, তো এইসব নিয়েই মেলাটা হয় আমি যতদূর জানি। তো তোমাদেরকে সেইটুকুই বললাম। তো এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে। তো এই পাশটায় এগিয়ে আসলে দেখা যাচ্ছে আরও বাচ্চাদের খেলনা, সব গাড়ি ঘোড়া কত রকম এসছে। তারপরে এখানে বড়দেরও এসছিল, নাগরদোলা আসেনি, শুধু এসছিল একটি নৌকা। তো রাত যত বাড়ছে ভিড়ের চাপও তত বাড়ছে। তো বাদিকে এইদিকেই আসলে এই বাস সাইডে দেখি আরও বেশি অনেক দোকানপাট বসেছে। তো আমরা সেগুলো বেশি যাইনি। তো আমরা একদম মেলা থেকে বেরিয়ে চলে আসলাম বাইরে। আর এটা হচ্ছে বিদ্যানগর মোড়, এখানে খেতে চলে আসলাম। তো চলো আমরা এখানে খাবারটা নিয়ে খাই। আর তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো সবার সাথে দেখাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে।